আসসালামু আলাইকুম। আমি আজকে একটা পেন কাটিং ও সেলাই করে দেখাবো। তো এখানে পেন কাটার জন্য আমি প্রথমে 1.5 ইঞ্চি রাবার ঘরের জন্য রেখে লম্বার মাপটা নিয়েছি। লম্বা হবে 39 ইঞ্চি। তারপরে 3 ইঞ্চি বাড়তি নেব, কারণ ভাঁজ করে সেলাই দিতে হবে। তারপর হচ্ছে বন্ধ পাট থেকে 2.5 ইঞ্চি নিয়ে উপরের দিকে 16 ইঞ্চি হাইয়ের জন্য রেখে ওখান থেকে দাগ টেনে নেব। দাগ টেনে তারপরে খোলা পাট থেকে দাগ টেনে নেব। মোহরে রাখবো 6.5। আর কোমরে হাইয়ের জন্য রাখবো 16 ইঞ্চি নিয়ে তারপর 2 ইঞ্চি দাগ নিয়ে বক্স আকার করে রাউন্ড শেপ করে তারপরে হাইয়ের জন্য কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এবার সেলাই করব। প্রথমে নিচে ভাঁজ করে সেলাই দিয়ে নিয়েছি। তারপর কোমর যে জোড়াটা ওটা আগে সেলাই করে নেব। সেলাই করে নেওয়া হয়ে গেলে আমি ডাবল সেলাই দিয়ে দেব। আমি যে কোনো সেলাই ডাবল সেলাই দিই। সেলাই করা হয়ে গেলে তারপরে এখানে চাপ সেলাই দিলেও হবে, না দিলেও হবে। আমি কিন্তু চাপ সেলাই দিচ্ছি, কারণ চাপ সেলাই দিলে দেখতে সুন্দর দেখা যায়। আর নিচে আমি ফাড়া রেখেছি। তারপর হাইয়ের অংশটা আমি দুইটা এক জায়গায় করে জোড়া দিয়ে নেব। জোড়া দেওয়ার পরে ডাবল সেলাই করে নিচ্ছি। তারপরে যে খোলা পাট ছিল ওটা আমি সেলাই করে নেব। সেলাই করে নিচ্ছি। যারা পেন কাটিং করতে পারেন না, মাপ চোখ মনে থাকে না, তাদের জন্য এটা দেখলে সহজ হয়ে যাবে। চোখের অনুমানে কাটিং করতে পারবেন এই ভিডিওটা দেখলে। অনেক সহজ, একবার দেখলেই পারবেন। নিচে মোহরে রাখবো 6.5 ইঞ্চিতে মাপ দিয়ে তারপর আমি সেলাই করে নেব। অবশ্যই এখানেও আমি ডাবল সেলাই দেব। তারপরে রাবার ঘর লাগাবো। রাবার 11.5 ইঞ্চি কেটে জোড়া দিয়ে নিয়েছি। তারপর কোমরে বসিয়ে কাপড় ভাঁজ করে সেলাই দেব। ভাঁজ করে পুরোটা সেলাই দিয়ে তারপর মাঝখানে 2টা সেলাই দিয়ে দেব। এইভাবে টেনে টেনে সেলাই করলেই হয়ে যাবে। আগে একটা সেলাই দেওয়া যায়, আবার 2টাই দেওয়া যায়। আমি সবসময় 2টাই দিই। 2টা দিলে ফিনিশিং ভালো আসে। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে পেন কাটিং সেলাই। এখানে বোতাম বা পুঁতি লাগা